খুলনার বাজারে কিন্তু রোজার শুরু থেকেই খেজুর, শসা এবং লেবুর দাম কিন্তু বেড়েছে, এখন অস্বস্তি রয়েছে। তবে কিনা এবার কাঁচামরিচ, বেগুন এবং রোজায় যে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন এটার কিন্তু সিন্ডিকেটের বাইরে ছিল। সিন্ডিকেটের বাইরে এই প্রথম বেগুন, পেঁয়াজ এবং কাঁচামরিচের ভিন্ন এক চিত্র দেখলো খুলনার মানুষ। আমরা যদি খুলনার বাজারটা একটু দেখাতে চাই, যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা নিউ মার্কেট। এখানে কিন্তু এই সাত সকালেই ক্রেতারা কিন্তু বাজারে এসেছেন এবং বিক্রেতারা কিন্তু পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। খুলনা এবার অস্বাভাবিক দামে খেজুর বিক্রি হয়েছে, যেটা কিনা প্রতি কেজি 1200 থেকে 2000, 2200, 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। শসা কিন্তু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, গত বছর যেটা ছিল 50 টাকা। এছাড়া লেবু হালি প্রতি 80 থেকে 100 টাকা রোজার শুরুতে বিক্রি হলো, এখন কিন্তু একটু দাম কিছুটা কমেছে, তবে দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পেঁয়াজ একেবারে 3 কেজি থেকে 3.5 কেজি এখন 100 টাকা দরে বিক্রি হচ্ছে এবং শুরুতে এই প্রতি কেজি পেঁয়াজ এই রোজায় 60 থেকে 70 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণে ফিরে এসেছে। পেঁয়াজ 3.5 কেজি 100 টাকায়, অর্থাৎ 30 থেকে 35 টাকা দরে কিন্তু এই পেঁয়াজগুলো এখন বিক্রি হচ্ছে। এছাড়া রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। ডালের দামও তুলনামূলক কম। শুরুতে বাজার কিছুটা অস্থির থাকলেও এখন কিন্তু বাজারটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে এবং এই সরবরাহ থাকার কারণেই কিন্তু এই বাজারটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এবং পেঁয়াজ, বেগুন, কাঁচামরিচ এই যে সিন্ডিকেট হয়ে থাকে প্রতি বছর, সেই সিন্ডিকেট কিন্তু এবার ভেঙে গেছে। এবার কিন্তু প্রতি পণ্যের দামগুলো, বিশেষ করে রোজায় প্রয়োজনীয় দামগুলোই কিন্তু আসলে তুলনামূলক কম আছে। তো খুলনার বাজারগুলোতে যখন আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কয়েকটা পণ্য যেমন খেজুর, শসা এবং লেবু এই দামটার বাইরে মোটামুটি অন্য সবজির দাম এবং উপকরণের দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো এই ছিল খুলনার বাজার থেকে সর্বশেষ। একই খবর নিয়ে আমরা যাচ্ছি কুষ্টিয়া, আমাদের সহকর্মী লালনের কাছে। লালন, জানাবেন কুষ্টিয়ায় রোজায় নিত্যপণ্যের বাজারের সর্বশেষ খবর কি? লালন। ধন্যবাদ মাকসুদ। আপনি খুলনার বাজারের চিত্র যেমনটি জানাচ্ছিলেন, আমি কুষ্টিয়ার বাজারের চিত্র যদি একটু বলি, কুষ্টিয়ার বাজারে কিন্তু শসা, লেবু, বেগুন অর্থাৎ রমজানে যে পণ্যগুলোর চাহিদা বেশি থাকে সেই পণ্যগুলোর দাম কিন্তু এখনো হাতের নাগালে আসেনি, এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আমি যদি একটু দামগুলো বলি, শসা, দুই ধরনের শসা এই বাজারে পাওয়া যাচ্ছে, যেটি হাইব্রিড জাতের। সেই শসাটির দাম 65 থেকে 70 টাকা কেজি এবং দেশি জাতের যে শসা সেটি 80 থেকে 100 টাকা প্রতি কেজি। আমি যদি একটু লেবুর দাম বলি, লেবু আকার ভেদে কিন্তু 60 থেকে 70 টাকা হালিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি খেজুরের দাম যদি বলি, খেজুর কিন্তু কুষ্টিয়ার বাজারে আমি ঘুরে দেখেছি 1800 টাকা প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজির দাম সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা সহ অন্যান্য যেসব কাঁচা পণ্যের দাম কিন্তু নাগালের মধ্যে রয়েছে। আমি একটু মাছ মাংসের বাজারের খবরও জানাচ্ছি চাই সাথে। কুষ্টিয়ার বাজারে সোনালী মুরগি সেটি 280 থেকে 300 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম 190 থেকে 200 টাকা। খাসির মাংস যেটি 1100 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই বাজারে, এবং গরুর মাংস 750 থেকে 800 টাকা কেজিতে। মাছের দাম যদি বলি, বড় সাইজের যে রুই মাছগুলো সেগুলো 420 থেকে 450 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোট সাইজের রুই 350 থেকে 380 টাকার মধ্যে। তবে সব থেকে বেশি দাম বেড়েছে নদীর মাছের। নদীর মাছ কিন্তু এই কুষ্টিয়ার বাজারে পাওয়া যাচ্ছে, যেটি আমি দেখেছি যে 1000 থেকে প্রায় 1400 টাকা কেজি পর্যন্ত এই নদীর মাছ বিক্রি হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই বাজারটি আরও নিয়ন্ত্রণে রাখা দরকার, সরকারিভাবে তদারকি বা এই বাজারটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে কিন্তু ক্রেতারা কিছুটা হয়তো বা স্বস্তি পাবে। তো এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে রমজানের নিত্যপণ্যের বাজার দরটি সর্বশেষ। তমা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।